নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করে নেব কেক। একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব এরকম সুন্দর একটা কেক। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ ভালো হয়েছে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দেখে মন ভরে যাবে। বাচ্চাদের স্কুলে বা অফিসের টিফিনে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এইরকম কেক কিন্তু বানিয়ে খেতেই পারেন। খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তাহলে আমি কেকটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমি কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কতটা ভালো হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। এই কেক থাকলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করেই খাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। কেক বানানোর জন্য আমি সুজি নিয়ে নিয়েছি, 1.5 বাটি সুজি আমি নিয়েছি। এবার নিয়ে নেবো আমি একটা মিক্সির জার। মিক্সির জারে এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি, 1.5 বাটি সুজি। এবার আমি বাটিগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বাটিগুলো কিন্তু খুব বড় না, ছোট সাইজের। এই বাটির সাইজে আমি কেক তৈরি করব, তাই এই বাটির মাপে আমি 1.5 বাটি সুজি নিয়ে নিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এবার সুজিটা আমি এই শুকনো অবস্থায় মিক্সিতে একবার ঘুরিয়ে নেব ভালো করে। আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে গুঁড়ো করা সুজিটা আমি ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নিয়ে আমি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে সুজিটা কিরকম করে আমি গুঁড়ো করেছি। এই দেখুন একদম মানে মিহি গুঁড়ো হয়নি, আবার যে সুজিটা যে গোটা গোটা ছিল সেটাও নেই, একটু গুঁড়ো হয়েছে, মানে ভাঙা ভাঙা হয়েছে। এবার এই বলেই আমি সবকিছু একে একে মিশিয়ে নেব। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়ো করা চিনি, 2 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণটা বুঝতে পারছেন তো, এরকম। আমি মিষ্টিটা এখন এরকম দিয়েছি, পরে যদি লাগে আবার একটু দেয়া যাবে, গুঁড়ো করা চিনি আছে তো। আমি মিষ্টিটা কম করতে চাইছি, তার জন্য পরিমাণে একটু কম দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান বা আপনারা যেই রকম মিষ্টি খেতে চাইবেন সেই রকম ভাবেই কিন্তু এই চিনিটা দিতে পারবেন আপনাদের মিষ্টি পছন্দ অনুযায়ী। এবার দেখুন চিনি দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এভাবে কিন্তু ভালো করে চিনির গুঁড়ো দিয়ে আর সুজিটা গুঁড়ো করে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি ডিম। আমি 2টো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে ডিম একটাও দিতে পারেন, তার থেকে বেশিও দিতে পারেন। তবে আমি যে পরিমাণ সুজি নিয়েছি এতে আমার 2টো ডিম হলেই হয়ে যাবে, সেই জন্য। ডিম দিয়ে এবার ভালো করে আমি সুজির সঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না, প্রথমে জল দিলে তারপরে কিন্তু ডিম দিলে বেশি হয়ে যেতে পারে। তার জন্য প্রথমে ডিমটা দিয়ে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু জল ব্যবহার করতে হবে। দেখুন ডিম দিয়ে ঠিক আমি এরকম মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব আর মেশাবো। একবারে জল ব্যবহার করা যাবে না, তাতে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। এবার এইভাবে, আর এই কেক বানানোর জন্য কিন্তু এরকম একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা জানেন যে কেক বানাতে গেলে এর মধ্যে ফেটানোটাই সব থেকে বেশি দরকার, আর ফেটানো ভালো হলে কেকটাও ভালো হবে। দেখুন বেশি জল কিন্তু আর লাগলো না, অল্প জলেই হয়ে গেল। টোটাল হয়তো হাফ কাপ জল লেগেছে। এবার আমি এই জলের সঙ্গে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব। দেখুন আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে এটা রাখতে হবে, তাহলে সুজিটা যে আছে না সুজিটা ফুলে উঠবে। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। এবার এখানে আমি আর কয়েকটা জিনিস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। আমি বাটার দিচ্ছি, আপনারা এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন। বাটার দিতে হবে তার কোনো মানে নেই, তবে বাটার দিলে একটু সেন্টটা ভালো হয়, তাও সাদা তেল দেওয়া যাবে। এবার এই বাটারটা দিয়ে আমি দেখুন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে ছোট 1 চামচ বেকিং
পাউডার, আর দিয়ে দেব ছোট 1 চামচের 4 ভাগের মানে 3 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে সেক্ষেত্রে খাওয়ার সোডাটা দিতে পারেন, তবে খাওয়ার সোডা পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। এবার দেখুন ছোট একদম একটু লেবু নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস। আপনাদের কাছে লেবু না থাকলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। লেবুটা দিলেও ভালো হবে, না থাকলে জল দিতে পারেন। এবার এই সবকিছু দিয়ে আমি আরো 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়েছে। এবার নুন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আর 1 মিনিট মিশিয়ে নিলেই হয়ে যাবে, নুনটা গলে গেলেই হবে। দেখুন নুন দিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিট মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন, এর থেকে কিন্তু পাতলা করবেন না, তাহলে এটা হতে টাইম লাগবে। আর এই ঘনত্বটা রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কেকের ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হয়। এইরকম ঘনত্ব রাখলে তাতে কেকটা ভীষণ ভালো হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। এবার এই যে ছোট ছোট 4টে বাটি নিয়েছি, আমি এই বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট বাটি আমার কাছে আছে, তাই আমি ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা এর থেকে একটু বড় নিলেও অসুবিধা নাই, বা একটা বাটিতে করলেও অসুবিধা নাই। সেই ক্ষেত্রে কি পিস পিস করে কেটে নিয়ে খেতে হবে। আর এরকম ছোট বাটিতে বানালে কি হয়, দেখতেও ভালো লাগে, আর এক একজনে খাওয়া যায় ধরে ধরে, অসুবিধা হয় না। তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের থেকে আমি দেখুন এই বাটি থেকে ব্যাটার তুলে তুলে এবার এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি। খাওয়ার সোডা, বেকিং পাউডার আর নুন দিয়ে ফেটিয়ে কিন্তু রেখে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বসে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু কেকটা ভালো ফুলবে না। ওটা দিয়ে এরকম ফেটিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু বাটির মধ্যে সেট করে নিতে হবে। দেখুন আমি এতটা করে এক একটা বাটিতে দিয়ে দেব। এবার বাটিগুলো আমি ট্যাপ করে নিচ্ছি। এর ভিতরে যদি কোনো বাম্পেল থাকে বা হাওয়া থাকে, সেটা যেন বেরিয়ে যাবে। আর ভিতরে হাওয়া থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ফেটে যাবে, বা ওই ছিদ্র ছিদ্র টাইপের হয়ে যাবে, কেকটা বেশ ভালো কুক হবে না। দেখুন এরকম করে এইটাই ফুলে কিন্তু বাটিটা ভর্তি হয়ে যাবে। এই একইভাবে প্রত্যেকটা বাটি আমি রেডি করে নেব। দেখুন 4টে বাটি একই পরিমাণে দিয়ে আমি রেডি করে নিয়েছি, দেখেছেন তো। আগে থেকেই আমি এই যে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এই জলের কড়াইতের উপরে দেখুন আমি একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি। এবার এই বাটিগুলো ধরে ধরে আমি বসিয়ে দেব। এই দেখুন দিয়ে আমি কিন্তু ভালোভাবে এই যে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি ট্যাপ করে নিয়েছি প্রত্যেকটা বাটি। আপনারাও কিন্তু এভাবে বাচ্চাদের স্কুলে বা অফিসের টিফিনে বা বিকেলের এই সন্ধ্যার টিফিনের জন্য এভাবে কেক ঘরে অল্প সময়ের মধ্যে সহজভাবেই বানিয়ে নিতে পারেন। নিয়ে এবার আমি কিন্তু ঢাকা দেখুন দিয়ে দিয়েছি। এবার আঁচ মাঝারি টু লো করে আমি 15 থেকে 20 মিনিট কেকটা বেক হতে দেব। আমি 20 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর ফুলেছে, একদম বাটি ভর্তি ভর্তি হয়ে গেছে। এবার আমি একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি যে ভিতরটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন, দেখেছেন এই স্টিকটার সঙ্গে বা কাঠিটার সঙ্গে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু কেক আমার হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়েই গ্যাস অফ করে রেখে দেব আরো 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। দেখুন আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এই দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা সরিয়ে বাটিগুলো আমি এখানে নামিয়ে নেব। বাটিগুলো নামিয়ে নিয়ে তারপরে কেকগুলো আমি কেটে নেব। এর 4-5টা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিলেই দেখুন কেকগুলো কিন্তু ইজি ভাবে উঠে যাবে। এই দেখুন কি সুন্দর উঠেছে, দেখেছেন। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো আমি এই একইভাবে তুলে নেব। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম গোল, একদম মানে বলের মতো হয়েছে, আর কতটা পন্সি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এর উপর দিয়ে একটু সাজিয়ে দেব, মানে ডেকোরেশন করে নেব যাতে দেখতে ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে কেক
ইজি ভাবে দেখুন, একদম অল্প কিছু খরচে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু করে নিতে পারবেন। এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে সন্ধ্যাবেলা করে খেতে পারেন, বা বাড়িতে কেউ আসলে করে খাওয়াতে পারেন। তারা কিন্তু করে খাওয়ালে আপনাকে জিজ্ঞাসা করবে যে এত সুন্দর কেক কিভাবে বানালেন। তাহলে চলুন আমি এবার উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন আমি করে নিচ্ছি। দেখুন, আমি উপরটা এভাবে ডেকোরেশন করে দিয়েছি। আমি এই জিনিসগুলো প্রথমে পেলে আরো ভালো হতো, পুরো কেকটার উপরেই আমি ডেকোরেশনটা করতে পারতাম। এবার আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর আপনাদের কাছে আজকের ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।